হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি এসএসসি, যারা এসএসসি ব্যাচ আছে তাদের গণিতের ইকোনমিক্সের 9.1 এর অনুশীলনীর যে যাবতীয় সূত্রাবলীর দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় পার্ট, এইটা তোমাদের সামনে আমি এখন তুলে ধরবো। যে আমি আসলে মূলত তোমাদের একটাই ক্লাস নিয়েছিলাম, কিন্তু দুইটা পর্বে বিভক্ত করেছি। কেন দুইটা পর্বে বিভক্ত করেছি? কেননা আমার ফোনে সেই ফুল স্টোরেজ হয়ে গেছিল। তোমরা জানো যে আমি লং ক্লাস দিতে পারতেছি না, জাস্ট এই স্টোরেজের জন্য। অবশ্যই আমি সামনে, তোমরা দোয়া করে আমি যেন সামনে তোমাদেরকে যেন বড় বড় ক্লাস দিতে পারি, তাই যেন উন্নতি হয় আমার একটু হলেও, সেই দোয়া করো। এবং তোমাদেরকে আজকে আমি ওইটার দ্বিতীয় পার্টটা দিব ইনশাল্লাহ। যারা এই দুই পার্ট করতে পারবে ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ, তাদের ইকোনমিতে কোনো সমস্যা থাকবে না, এইটুকু বলে দিলাম। আর আমি যে চারটা টাইপ, চারটা স্টেপে মানে পড়ানোর ট্রাই করতেছি, এইভাবে জাস্ট পড়ো, তোমার আর কিচ্ছু লাগবে না। যত বেসিক লাগবে, সূত্র লাগবে, আমি তোমাদেরকে দেবো ইনশাল্লাহ। তো আসো, কথা না বলে শুরু করবো। এখন তোমাদেরকে এটা গেল। এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাবো যে এটা কিভাবে হলো। এটা এতক্ষণ তোমরা বুঝতেই পেরেছো যে সাইন থিটা ডিভাইডেড বাই 1 বাই কোসেক থিটা। এটা প্রমাণ আর দেখানো লাগতেছে না। যতদূর সম্ভব তোমাদেরকে আমি বলছিলাম যে এটা প্রমাণ দেখাও, জাস্ট দেখানো লাগতেছে না। কেন দেখানো লাগতেছে না? আমি তোমাদেরকে কটের জায়গায় কি 1 বাই ট্যান থিটা লিখে দেখাইছি কিনা, আবার এখান থেকে সেম আসে দেখাচ্ছি। আচ্ছা, একবার একটা দেখাই দিই, একটা প্রমাণ দেখাই দিব। ধরো এই প্রথমটাই প্রমাণ দেখাই দিই। হ্যাঁ, কি হয় দেখাই দিব। এটা মুছি একটু, জায়গা একটু শর্ট হয়েছে, এটা একটু মুছে দিলাম। হ্যাঁ, এই সাইডে করে দিই। হ্যাঁ, সাইন থিটা। আর দেখো, সাইন থিটা সমান কি লেখা যায়? প্রমাণ। হ্যাঁ, ওই প্রমাণটা দেখাবো। দেখো, এই দেখো, ধর থিটা, থিটা কোন আকারে দেখালাম। সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি? লম্ব ডিভাইডেড বাই অতি লিখলাম। অতিভুজ লেখা যায় কিনা? লেখা যায়। তাহলে হ্যাঁ, তুমি শোনো, তোমাকে প্রমাণ বললে শোনো, এটা অন্যভাবে বলতে পারতো। প্রমাণ করতে বললে মানে কি করে জানো? প্রমাণ করতে বললে মানে তোমাকে ওই সিরিয়ালি কি করতে হবে, প্রসেসটা করতে হবে। ওই সিরিয়াল অনুযায়ী। তাহলে উপরে ওয়ান আছে, তাহলে প্রথমে আমি ওয়ান এটাকে উল্টাই দিব। এটাকে দেখো, ওয়ান ডিভাইডেড বাই কিভাবে লিখবো? হুম, এটা কিভাবে লিখবো? ওয়ান ডিভাইডেড বাই অতিভুজটা উপরে দিয়ে দিব। অতি, আর এটা বড় টান দিলাম, ডিভাইডেড বাই লম্ব। লম্ব আসলো কিনা? আসলো। সমান, ধরো এটা হচ্ছে ত্রিভুজের আকারে আমি লিখেছি। না, ধরো না, ধরো এটা হচ্ছে কোণ আর এটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, এখন এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা হচ্ছে তোমার ধরো লম্ব, আর এটা হচ্ছে তোমার ভূমি। ভূমি, হ্যাঁ। তাহলে সাইন থিটা সমান ডিভাইডেড লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হয়। হ্যাঁ, আর তাহলে এটাকে যখন উল্টাই দিবা, অতিভুজ বাই লম্ব হয়ে গেল। আর অতিভুজ বাই লম্ব মানে কি? অতিভুজ বাই লম্ব মানে কি? হ্যাঁ, অতিভুজ বাই লম্ব মানে কি? অতিভুজ বাই লম্ব মানে, এই যে দেখো, অতিভুজ বাই লম্ব মানে কি? কোসেক থিটা। দেখো, তাহলে তোমার এইখান থেকে কি এটা আসলো কিনা যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। জাস্ট আমি তোমাদের এটা দেখা দিলাম যে সাইন, তাহলে লেখা যায় যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। লেখা যায় কিনা? জাস্ট আমি তোমাদেরকে এইটা দিয়ে দেখা দিলাম। তোমাদেরকে মনে করো এখানে এ বি, বি সি, সি ডি, ওগুলো দিয়ে প্রমাণ করে দেখা দেওয়া যেতে পারে, বাট আমি জাস্ট এইটা দিয়ে, জাস্ট যেহেতু এটা আছে বোর্ডে, তাই আমি এটা দিয়ে দেখা দিলাম যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এটাকে উল্টাই দিলে 1 বাই এরকম হলো। তারপরে অতিভুজ বাই লম্ব সমান কি লেখা যায়? অতিভুজ বাই লম্ব সমান লেখা যায় কোসেক থিটা, আর অতএব সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। আশা করি ইনশাআল্লাহ এটা ক্লিয়ার। সো এইভাবে তুমি কোসেক থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান 1 বাই sec থিটা, tan থিটা সমান 1 বাই cot থিটা, এগুলো বাদ বাকি প্রমাণ তুমি পারবে। এত ডিপলি প্রমাণ আসলে লাগে না, বাট আমি তোমাদেরকে বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো এটাও গেল। এই প্রমাণটা তোমরা লিখবে। আমি এক সাইডে মুছে দিলাম। এটা গেল, এই প্রমাণটা গেল। এখন তোমাদেরকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে সূত্রটা আছে, সেই সূত্রটা কোন সূত্র ভাই ইম্পর্টেন্ট বারবার বলতেছে? আচ্ছা, ওই ইম্পর্টেন্ট সূত্রটাকে ওইটা একটু রেখে দিই, একটু
তাহলে অন্য একটা সূত্র আগে দেখাই, তারপরে ওই ইম্পর্টেন্ট সূত্রটা দেখাচ্ছি। সেটা হলো যে তোমরা যদি দেখো একটা সূত্র দেখো, তোমাদের তোমাদের একদম মুখস্থ থাকে যাবে, তাহলে আর এত ঝামেলা হবে না। বাট এই দেখো, এটাও এক ধরনের সূত্রই বলা যায়, সাইন থিটা ইনটু কোসেক থিটা সমান 1, ট্যান থিটা ইনটু কট থিটা সমান 1, সেক থিটা ইনটু কস থিটাও সমান 1। কথা বোঝানি মনে হয়। আমি কি বললাম, যে সাইন থিটা ইনটু কোসেক থিটা সমান 1, ট্যান থিটা ইনটু কট থিটা সমান 1, সেক থিটা ইনটু কস থিটা সমান 1। কিভাবে 1 হলো? আচ্ছা সাইন এটা এইটা ভাই, এটা কিভাবে হলো ভাই? এটাও একটা সূত্র মুখস্থ রাখা, এখন কিভাবে হলো সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। সেম প্রমাণটা আমি আবার এখানে দেখাই দিচ্ছি। একটু মুছে দিলাম ভাই, একটু মুছে দিলাম, আমি একটু মুছে দিলাম, তোমরা দেখো প্রমাণটা একটু দেখাই দিই। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড তুলো, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, সাইন থিটা ইনটু কোসেক থিটা দেওয়া আছে। সাইন থিটাকে সাইন থিটার মতোই রাখো। কোসেক থিটার সমান কি লেখা যায়, সম্পর্ক কি আছে, কোসেকের সাথে কার সম্পর্ক, সেক সাইনের সম্পর্ক, তাহলে সাইন সাইন আকারে লিখবো। তাহলে 1 বাই কি লেখা যায়, সাইন থিটা লেখা যায় কিনা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা লেখা যায় কিনা, হ্যাঁ লেখা যায়, সাইনের সাথে সম্পর্ক। তাহলে দেখো গুণন আকারে আছে, তাহলে এটা এটা কাটাকাটি যায় কিনা, হ্যাঁ যায়, তাহলে কি থাকে, জাস্ট 1 থাকে। পাইছো কিনা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, পাইছো কিনা? তাহলে এইভাবে প্রত্যেকটা প্রমাণ, এগুলো দেখো এমসিকিউ তে ডিরেক্ট চলে আসছে, এই কারণে তোমাদেরকে এগুলো দেখা দিচ্ছি। আশা করি এটাও ক্লিয়ার, আশা করি এটাও বুঝতে পেরেছো। বাদ বাকি যে দুইটা, এই দুইটা তোমাদের কি এইচ ডাব্লিউ, শোনো আমি তোমাদেরকে প্র্যাকটিসও করাবো, সঙ্গে এইচ ডাব্লিউ দেবো, যেন তোমাদের এই বিষয়টা বা এই টপিকে ত্রিকোণমিতিতে কোনোদিন সমস্যা না থাকে, কোনো সমস্যা থাকা যাবে না ইনশাল্লাহ। তাহলে এটা গেল। এখন তোমরা, আমি তোমাদেরকে যেই সূত্রের কথা বলতেছিলাম এতক্ষণ, যে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, সেইটা আমি তোমাদেরকে দেখাই দিব। যে তোমরা জানো লম্ব লম্ব স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার সমান অতিভুজের উপর স্কয়ার। লম্বের উপর স্কয়ার প্লাস ভূমির উপর স্কয়ার সমান অতিভুজের উপর স্কয়ার, এটা তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানো। হুম, এটা তোমরা জানো মোস্ট প্রবাবলি। এখন তুমি চাইলে বা যে অতিভুজের, অতিভুজ আছে না, অতিভুজের উপর স্কয়ার কে উভয় পক্ষে অতিভুজের উপর স্কয়ার দ্বারা ভাগ দাও। কি বললাম, অতিভুজের উপর স্কয়ার কে উভয় পক্ষে অতিভুজের স্কয়ার দ্বারা ভাগ দাও, তাহলে উভয় পক্ষে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ দিলে কি হবে জানো, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ তারপরে স্কয়ার হোল স্কয়ার হয়ে গেল। মানে লম্বের উপর স্কয়ার আছে, নিচে কি দ্বারা ভাগ দিছো, অতিভুজের উপর স্কয়ার দ্বারা ভাগ দিয়েছো, কি দিয়ে ভাগ দিছো, অতিভুজের উপর স্কয়ার দ্বারা ভাগ দিছো। তাহলে তাহলে দুইটার উপর স্কয়ার 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 হলে হোল স্কয়ার হয়ে যায়। তারপরে ঠিক একই ভাবে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ তার উপর স্কয়ার, আর অতিভুজের উপর স্কয়ার অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ দিলে কি হয়ে যায়, 1 হয়ে যায়। কি হয়ে যায়, 1 হয়ে যায়। এখন তোমরা খেয়াল করো, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ কোথায় আছে, এই যে লম্ব ডিভাইড বাই অতিভুজ কার, সাইন, কি আছে, সাইন, সাইন থিটা ধরো, থিটা আকারে ধরো, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস প্লাস ভূমি ডিভাইড বাই অতিভুজ কোথায় আছে, এটা ভূমি ডিভাইড বাই অতিভুজ এখানে আছে, তাহলে কি কস থিটা তারপর স্কয়ার, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে অতএব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এই যে তোমাদের যে সূত্রটা, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, সেটা চলে আসলো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে কিভাবে আসলো এটা দেখাই দিলাম, কিভাবে আসলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান
ওয়ান। আমি আশা করি এটা কোথায় কিভাবে হলো, ওই একটা সূত্র দিয়ে পিথাগোরাসের উপপাদ্য, এটা দিয়েই তোমরা এইভাবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 এটা বের করতে পারবে। আবার আরো যে সূত্রগুলো আছে সেই বাকি সূত্রগুলো তোমরা এই সূত্র দিয়েই বের করতে পারবে। কিভাবে সেগুলো দেখাচ্ছি, আসো ধীরে ধীরে দেখাই। আচ্ছা, আশা করি তোমরা এগুলো সব তুলছো। এই এই পাশে এই পার্সনটা একটু মুছে দিলাম, এটা একটু মুছে দিলাম। এই দেখো, তোমরা কি জানো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, তাই না? তোমরা অলরেডি একটা দেখছো যে একটা একটার কাজ শেষ, মানে অতিভুজ দ্বারা প্রত্যেকটাকে ভাগ দিয়েছো, এটার কাজ শেষ। এখন তুমি যে কোনো একটাকে ওই পাশে নাও, যেহেতু অতিভুজের কাজ একবার শেষ, তাহলে আর এই সূত্র আনা যাবে না, এখন অন্য সূত্র আনতে হবে। তাহলে অন্য সূত্র আনতে হলে কি করতে হবে, যে কোনো একটাকে, দুইটা যে কোনো একটাকে ওই পাশে নাও। যে কোনো, তুমি ধরো প্রথমে লম্বকে নিলা, তাহলে ভূমি এই পাশে রাখলা, ভূমির উপর স্কয়ার এই পাশে রেখে দিলা, আর অতিভুজের স্কয়ার, আর এই যে প্লাসটা, এটার সামনে কিছু না, প্লাস আছে, প্লাসটা পেছনে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে কি লম্বর উপর স্কয়ার। হ্যাঁ, তাহলে এখন উভয় পক্ষে কি করো, উভয় পক্ষে তুমি প্রথমে ভূমি স্কয়ার দ্বারা ভাগ দাও উভয় পক্ষে। তাহলে ভূমি স্কয়ার দ্বারা ভাগ দিলে কি হবে, ভূমি স্কয়ারকে ভূমি স্কয়ার দ্বারা ভাগ দিলে 1 হয়ে যায়। আর অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি তারপর স্কয়ার মাইনাস লম্ব ডিভাইডেড বাই ভূমি তার হোল স্কয়ার। তাহলে তুমি এটাতে এই পাশে কিভাবে লিখতে পারো যে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি কোথায় আছে, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, এটা অতিভুজ ডিভাইডেড বাই ভূমি মানে কি দেওয়া আছে, মানে sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা, এটা মাইনাস এই পাশে লিখলাম, ওই পাশে তাকে এই পাশে লিখলাম, আর এটাকে ওই পাশে লিখলাম। আশা করি এটুকু বুঝছো। তাহলে sec স্কয়ার থিটা, লম্ব ডিভাইডেড ভূমি মানে কি, লম্ব ডিভাইডেড ভূমি কোথায় আছে, এই যে লম্ব ডিভাইডেড বাই ভূমি tan, তার মানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান এই যে 1। কিভাবে হলো বুঝতে পারছো, এটুকু বুঝতে পারছো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কিভাবে হলো, tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এটা কিভাবে হলো, যে কোনো একটা ওই পাশে নিলাম, নিয়ে এইটাই বের হলো, মানে ওই পাশে ভূমি লম্ব ওই পাশে নিলাম, ভূমি দ্বারা ভাগ দিলাম ওই পক্ষ কি, এটা হলো। তাহলে এই সূত্রটাও গেল, এটাও গেল। আশা করি এটুকু লিখছো। আমি আর একটা বাদ আছে, ওইটা দেখাবো। এখন ধরো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার। এখন তুমি একবার লম্বকে রেখেছো, এখন ভূমিকে ওই পাশে দাও, লম্বকে এই পাশে রাখো, ভূমিকে ওই পাশে দাও, অতিভুজ তার স্কয়ার মাইনাস প্লাস ওই পাশে মাইনাস হয়ে যাবে ভূমি স্কয়ার। তাহলে ওই পক্ষকে লম্ব স্কয়ার দ্বারা ভাগ দিলে কি হবে জানো, এই পাশে থেকে যাবে হচ্ছে 1, আর এই পাশে হচ্ছে অতিভুজ বাই লম্ব হবে, অতিভুজ বাই লম্ব তারপর স্কয়ার মাইনাস ভূমি বাই লম্ব তারপর স্কয়ার। তাহলে অতএব কি হবে জানো, অতিভুজ বাই লম্ব মানে কি, কোথায় অতিভুজ বাই লম্ব, এটা অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস, এই যে মাইনাস আছে মাইনাস ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব কোথায়, ভূমি বাই লম্ব এই যে কট, ভূমি বাই লম্ব মানে কি কট, তার মানে কি কট স্কয়ার থিটা সমান কি আছে, সমান 1 আছে। এই যে তাহলে এই সূত্রটা কোথায় থেকে এলো, আশা করি বুঝছো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে এই যে তিনটা সূত্র দেখাইলাম, এই তিনটা সূত্র তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলবে। আমি তোমাদেরকে প্রমাণ তিনটাই দেখাই দিলাম, যেন কোনো কনফিউশন না থাকে, যেন ভুলের সম্ভাবনা না থাকে, এই তিনটাই দেখাই দিলাম। তাহলে এই তিনটা আশা করি বুঝছো। এখন আমি উপরে এইটুকু মুছে দিব, দিয়ে আর কিছু আছে তারপরে আমি ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ, মানে বেসিকের ক্লাসটা। আসো দেখাই দিই, এইটুকু মুছে দিলাম।
এগুলো তোমরা তুলছো, আমি আশা করি নিচের গুলো তোমরা তুলছো আমার সাথেই, সঙ্গে সঙ্গে তোমরা ক্লাসটা করতেছো, আশা করি তোমরা বুঝবে এগুলো। তাহলে হ্যাঁ, এখন এই 3টা সূত্র আমি একবারে লিখবো। আরে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। হুম, এগুলোর আবার 3টা অনুসিদ্ধান্ত, 2টা করে অনুসিদ্ধান্ত বের হবে। কিভাবে? এটাকে তোমরা লিখতে পারো যে সাইন স্কয়ারকে এই পাশে রেখে সাইন স্কয়ার থিটা 1 মাইনাস প্লাস অফের সাথে মাইনাস হয়ে যাবে, মাইনাস কস স্কয়ার থিটা, এইভাবে লিখতে পারো। আবার এইটাকে এইভাবে লিখতে পারো যে জাস্ট সাইন থিটা আকারে রুট আবার স্কয়ার এর পাশে গেলে তোমরা জানো রুট হয়ে যায়, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা। এই যে প্রথমে যে কোনো একটাকে ওই পাশে নিবা, নিলা, নেওয়ার পরে এটা হলো। ঠিক তেমনি ভাবে এই কাজ, সেম কাজটা এখানে করো। এখন এখানে কি লিখবা জানো? কস স্কয়ারকে এই পাশে রেখো, কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখছো। এখন লিখবা যে জাস্ট কস থিটা সমান লিখবা রুট আবার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে কি করলাম আমি? এখান থেকে একটা সূত্র, 2টা সূত্র, 3টা সূত্র, একটা সূত্র, 2টা সূত্র, অর্থাৎ তোমরা 5টা সূত্র লেখা যায়। একটা সূত্র থেকে তোমাদের আমি 5টা সূত্র 5 ভাবে দেখাই দিলাম, জানো তোমাদের কোনোভাবে এর বাইরে একটা ভাবেও তুমি লিখতে পারবে না। হ্যাঁ, এইভাবেই তুমি লিখতে পারবে প্রত্যেকটা। সায়েন্স করতে প্লাস কস করতে সমান 1 লিখবা, তারপরে যে কোনো একটাকে লিখে অপরটাকে ওই পাশে দিয়ে দিবা, লিখলা 1 মাইনাস কস করে দিলা, তারপরে সাইন স্কয়ার বের করছো কিন্তু সাইন থিটা বের করেনি, তাহলে সাইন থিটা বের করতে চাইলে স্কয়ারকে ওই পাশে দিব, ওই পাশে পার করে দেবো, তাহলে স্কয়ার ওই পাশে পার করে দিলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, তাহলে রুট 1 মাইনাস কস করে থিটা। এভাবে তুমি প্রত্যেকটাই বের করবে। কিভাবে দেখাই দিই, তাহলে সাইন স্কয়ার গেল, তাহলে তারপরে দেখো সেক স্কয়ার থিটা, আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, এটা লেখা যায়। যে কোনো একটাকে রেখে দিলাম, সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা লেখা যায়। এখন জাস্ট সেক থিটা কিভাবে বের করবো? স্কয়ার অফ রুট করে দিব 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। লেখা যায়, আলহামদুলিল্লাহ লেখা যায়। এটা গেল। এখন জাস্ট এই দেখো, তুমি জাস্ট ট্যান স্কয়ার বের করবা কিভাবে? এই দেখো, সেক্ষেত্রে তোমাকে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার ওই পাশে দিব, আর প্লাস ট্যান প্লাস 1 এই পাশে দিব, তাহলে প্লাস 1 এই পাশে আসলে কি হয়ে যাবে? -1, আর মাইনাস ট্যান স্কয়ার ওই পাশে গেলে প্লাস ট্যান স্কয়ার হয়ে যাবে। এটুকু বুঝছো? এখন জাস্ট ট্যান থিটা তুমি বের করবে। জাস্ট ট্যান থিটা কিভাবে বের করবে? রুট ওভার সেক স্কয়ার থিটা -1। এই তো, এগুলো প্রত্যেকটাই সূত্র, আমি তোমাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি যে এগুলো প্রত্যেকটা সূত্র। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু রুট ওভার সেক স্কয়ার থিটা -1। এই তো, তাহলে এটা গেল। 5টা সূত্র আবার বের হলো। এবার 5 3 পাশে 15টা সূত্র বের করে দিচ্ছে জাস্ট তারাও। তার কোন পাশে মুছি? এই দেখো, এগুলো সব তুলছো আশা করি, আমি মুছে দিলে তো কোনো প্রবলেম নাই, এটা তো করে দিলাম। এগুলো সব তুলছো আশা করি, তাহলে এটা মুছে দিলাম, জায়গা সংকট, এগুলো মুছে দিলাম যেহেতু জায়গার সংকট। তারপরে লাস্টে আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তাহলে তুমি এটা লিখতে পারো যে কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে কট স্কয়ার থিটা। লেখা যায়, লেখা যায়। ঠিক তেমনি ভাবে স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, কোসেক থিটা সমান রুট ওভার 1 প্লাস কট স্কয়ার থিটা লেখা যায়। সেম কাজ, এটাই পাশে রাখবা, ওই পাশে কিভাবে? কোসেক স্কয়ার থিটা লিখলা, এখন +1 এই পাশে যাবে -1 হয়ে যাবে, -1 সমান সমান মাইনাস কট স্কয়ার ওই পাশে যাবে, প্লাস কট স্কয়ার হয়ে যাবে। হইলো? হয়ে গেছে। এখন তুমি জাস্ট কট থিটা বের করবা, তাহলে স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, রুট আবার কোসেক স্কয়ার থিটা -1 কট থিটা সমান রুট আবার কোসেক স্কয়ার থিটা -1। এই তো,
5 10 15 15টা সূত্র শেষ। 15টা সূত্র বলতে তোমাদের জাস্ট 3টা সূত্র তুমি যদি পারো, এই যে 3টা দেখাই দিলাম, এই যে এটা এখানে ছিল, এই 3টা যদি সূত্র তোমরা পারো, তোমরা এই 15টা সূত্রে ইজিলি পারবা। এই 15টা সূত্র জাস্ট বের করা, আমি তোমাদেরকে বের করে দেখা দিলাম যে দেখো এইগুলোই তোমরা ভয় যত করবা, সূত্র মনে করবা অনেক, কিন্তু সূত্র থেকে এই একটা দুইটা সূত্র থেকেই তোমাদের এত সূত্র বের হচ্ছে। আশা করি এগুলো সব সূত্র তোমাদের মুখস্থ হয়ে গেছে, আর ক্লাস করতে হতে তোমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ক্লাস করাতে করাতেই তোমাদের মুখস্থ করে দেবো ইনশাল্লাহ। প্যারা নিতে হবে না, প্যারা নিতে হবে না, প্যারা নিয়ে লাভ নাই জীবনে। তাহলে এইটা গেল, এটা কিভাবে আসলো, কতটি সূত্র বের করা যায় তাও দেখাই দিলাম আলহামদুলিল্লাহ। এখন লাস্টলি একটা টপিক দেখাবো, এগুলো যদি ক্লিয়ার হয় তোমাদের, আমি জাস্ট একটা জিনিস দেখাবো। আজকে আমি কোনো ম্যাথ দেখাবো না, কোনো ম্যাথ না, জাস্ট বেসিক দেখাচ্ছি, জাস্ট বেসিক দেখাচ্ছি। সেটা কি দেখাবো জানো? আচ্ছা এগুলো থাক, আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো, আশা করি নিশ্চয় দেখতে পাচ্ছ যে, ধরো মনে করো, ধরো, আচ্ছা তোমাদেরকে একটা বেসিক জিনিস দেখাই, যে সাইন থিটা, এই জিনিসটার দিকে একটু লক্ষ্য করো। এখানে সাইন আলাদা জিনিস, থিটা আলাদা জিনিস, কথা বোঝো। সাইন আলাদা জিনিস, থিটা আলাদা জিনিস, এই দুইটা একসাথে আছে। এটা কি গুণ আকারে আছে? আমাকে বলো তো, এটা কি গুণ আকারে আছে? সাইন গুণন, আচ্ছা আচ্ছা, সাইন গুণন থিটা মানে সাইন থিটা, হলো? এটা ভুল, এটা কিন্তু করা যাবে না। এমসিকিউতে থাকতে পারে সাইন এবং থিটা কি গুণ আকারে আছে? গুণফল সাইন এবং থিটা কি গুণফল? না, এটা কোনো গুণফল নয়, এটা কোনো গুণফল নয়। আবার মনে রেখো, সাইন এবং থিটা কিন্তু কোনো গুণফল নয়। শোনো, থিটার একটা মান আছে, হ্যাঁ নির্দিষ্ট, কিন্তু সাইন এটা কোনো থিটা ব্যতীত, মানে থিটা যদি না থাকে, সাইনের কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই, মানে সাইনের কোনো সাইন কোনো অর্থ বহন করে না, এক কথায় বুঝতে পারছো, কোনো অর্থ বহন করে না এখানে। মানে ম্যাথের ক্ষেত্রে সাইন কোনো অর্থ বহন করে না, কথাটা মনে রেখো, যে থিতা না থাকলে সাইন কোনো অর্থ বহন করে না, থিতা থাকলেই তবে এটা সাইন থিতা একটা ত্রিকোণমিতিক অনুপাত। মানে এটা মানে কি, এটাকে কিভাবে পড়বা, মানে মানে থিতার সাপেক্ষে সাইনের ত্রিকোণমিতিক অনুপাত, থিতার সাপেক্ষে সাইনের ত্রিকোণমিতিক অনুপাত, আবার বলি, থিতার সাপেক্ষে সাইনের ত্রিকোণমিতিক অনুপাত এটা। কিন্তু সাইন কোনো অর্থ বহন করে না আলাদাভাবে থিতা ব্যতীত, বুঝতে পারছো? আশা করি এইটুকু শেষ। এখন লাস্ট একটা জিনিস, সেটা হলো যে, আর থিতা অবশ্য একটা কোণ, মনে করো থিতা একটা কি কোণ। ধরো সাইন থিতা সমান তুমি ধরলা এক্স, ধরলা এক্স, ধরলা এক্স, তাহলে সাইন থিতা তুমি যদি সাইন থিতা সমান এক্স ধরোই, তুমি ধরলা সাইন থিটা সমান এক্স, আচ্ছা বুঝলাম সাইন থিটা সমান এক্স ধরলা, কিন্তু সাইন থিটা সমান কি তোমরা কি জানো? তুমি সাইন থিটা সমান ধরো, সাইন থিটা সমান কি জানো? সাগরের লবণ আছে, লম্ব ডিভাইড বাই অতিভুজ, এটা জানো কি না? লম্ব ডিভাইড বাই অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান তুমি এটা তোমার লিখতে হবে, সাইন থিটা সমান লম্ব ডিভাইড অতিভুজ। যদি এটা না থাকে তাহলে তোমার এটা ভুল হবে। তাহলে সাইন থিটা সমান, এই দেখো এর নিচে কিছু নাই মানে কি আছে? ওয়ান আছে কিনা? ওয়ান আছে কিনা? কিছু নাই, কোনো কিছুর সাথে এর সাথে কিছু নাই মানে কি? ওয়ান গুণন আছে, এর সাথে কিছু নাই মানে ওয়ান ভাগ আছে, কথা মনে রাখবা। তাহলে আমার ভাগের দরকার, তাহলে লম্বর মান হচ্ছে এক্স, তার মানে এখান দ্বারা আমরা বুঝতে পারতেছি যে লম্বর মান এখানকার, যদি আমি দুইটা মানে তুলনা করি, তাহলে লম্বর মান হচ্ছে এক্স, আর অতিভুজের মান হচ্ছে ওয়ান, অতিভুজের মান ওয়ান। তাহলে আমি লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, আমি উপরে একটু মুছে দিলাম, উপরে একটু মুছে দিলাম, আচ্ছা এই সাইডে মুছে দিই, এইখানে এই মুছে করে দিই, এখানে করে দিই, এখানে এইটুকু মুছে দিই। লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, লম্বর অতিভুজ দেওয়া আছে, তাহলে তোমার ভূমি, এখানে ভূমিটা তোমার কি করতে হবে? বের করতে হবে। তুমি লম্ব জানো, অতিভুজ জানো, তুমি ভূমি জানো না, তাহলে তোমার ভূমিটা কিভাবে বের করবে জানো? এইভাবে দিবে, তুমি লম্ব এই পাশে দিবে, ভূমি, ভূমিকে এই পাশে রেখে দিবা, ভূমি স্কয়ার এই পাশে রেখে দিলা, অতিভুজের উপর স্কয়ার মাইনাস লম্বের উপর স্কয়ার, এটা থাকলো। তাহলে তারপরে তাহলে অতিভুজ,
অতিভুজের স্কয়ার আছে, আমার তো জাস্ট অতিভুজের মানটা লাগবে, কথা বুঝো, আমার জাস্ট অতিভুজের মান লাগবে, অতিভুজের স্কয়ার না। তাহলে অতিভুজের মানটা আমরা কিভাবে বের করবো? অতিভুজ, সরি সরি, আমার জাস্ট ভূমির মানটা লাগবে, আমার জাস্ট ভূমির মানটা লাগবে, তাহলে ভূমি স্কয়ার নয়, তাহলে ভূমি স্কয়ারের পাশে কি করে দিব? রুট করে দিব। তাহলে অতিভুজের মান কত দেখো তো? 1, 1 এর উপর স্কয়ার মাইনাস লম্বের রুট করে দিচ্ছি, একবারে ডিরেক্ট করে দিচ্ছি, রুট করে দিচ্ছি। দেন লম্বের মান হচ্ছে এক্স, এক্স এর উপর স্কয়ার আছে, তার মানে স্কয়ার। তাহলে ভূমির মান হবে রুট ওভার 1 এর স্কয়ার করলে 1ই হয়, 1 মাইনাস এক্স এর উপর করলে এক্স স্কয়ার। তাহলে ভূমির মান হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, কথা বুঝছো? তাহলে লম্বের মান হচ্ছে ধরো এক্স, অতিভুজের মান 1, আর ভূমির মান রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এভাবে তুমি কি, এভাবে তুমি দেখো, জাস্ট যেইটার মানই দেওয়া থাক, তোমার যেইটার মানই দেওয়া থাক, তোমার সাইন থিটার মান দেওয়া আছে, বাদ দে, এখন তুমি তিনটা মানে পাইছো, আর তিনটার মানে পাইলে তুমি যত বাকি যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে তুমি সবগুলো বের করতে পারবা। কিভাবে? আমি জাস্ট তোমাকে একটা থেকে দুইটা দেখাই দিচ্ছি কিভাবে। আমি এই সাইডে লিখলাম যে অতিভুজের মান হচ্ছে 1, লম্বের মান হচ্ছে এক্স, আর ভূমির মান তো রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা তো দিলাম। এখন তুমি যেটা আমাকে বের করতে বলো, ধরো ট্যান থিটা বের করতে বললা, ট্যান থিটা সমান কি লেখা যায়? শোনো, ট্যান থিটা সমান, ট্যান থিটার কট থিটাকে আরেকটা জিনিস ভাবে লেখা যায়, এই দুইটা সূত্র একটু মনে রাখবা। শোনো, ট্যান থিটা লেখা যায়, ট্যান থিটা সমান 1 বাই কি লেখা যায়? কট থিটা লেখা যায়, আবার কট থিটা সমান 1 বাই ট্যান থিটা লেখা যায়। আবার ট্যান থিটাকে সাইন এবং কস দ্বারাও লেখা যায়। কিভাবে? এই দেখো, জাস্ট সূত্রটা মুখস্থ রাখো ভাই। এখন সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এইভাবে লেখা যায়, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ঠিক তেমনি ভাবে তাহলে ট্যান থিটা যদি সাইন বাই কস থিটা লেখা যায়, আবার কট থিটাকেও সাইন বাই কস আকারে যদি লিখি, তাহলে ট্যান থিটার কট থিটার বিপরীত হচ্ছে ট্যান থিটা, কট থিটার বিপরীত হচ্ছে ট্যান থিটা, তাহলে এটা উল্টে যাবে। তাহলে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা লেখা যায়, লেখা যায়। তাহলে ট্যান থিটা সমান সাইন বাই কস থিটা লেখা যায়, কট থিটা সমান কস বাই সাইন থিটা লেখা যায়। আশা করি এটুকু ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আমি আশা করি ইনশাল্লাহ তোমরা এটুকু বুঝতে পারছো যে ট্যান থিটা সমান কস বাই সাইন বাই কস লেখা যায়, কট থিটা সমান কস বাই সাইন লেখা যায়। তাহলে ট্যান আর কট এটুকু গেল। এই সূত্রটা একটু মুখস্থ রাখো ভাই, এই সূত্রটা দেখো তোমাদের অনেক 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 বেশি জায়গায় লাগবে এই সূত্রটা। এই সূত্রটা ধরো আমি তোমার সাইন থিটা আছে, কারণ আমাকে ধরো বের করতে পারলে এই এই একটা থেকে, ধরো এটা দেওয়া আছে, এখান থেকে আমাকে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কি কি আছে? সাইন বাদে কস আছে, সেক আছে, ট্যান আছে, কট আছে। তাহলে আমি জাস্ট কসটা বের করলাম, কস থিটা। আর কস থিটার সমান কি লিখতে পারো? হুম, দাঁড়াও, মুছতে হবেই, কিছু করার নাই। তোমাদেরকে ডিটেলস আমি যদি একটু বুঝাইতে যাই, এটা মুছতে হবেই। এগুলো তোমরা তুলে ফেলেছো আশা করি। একটু আমি ডিটেলস বুঝাতে চাচ্ছি যেন তোমাদের এইগুলো বিষয়ে কনফিউশন না থাকে। আমি কস থিটা দেখাচ্ছি। সাইন থিটা, আগে তুমি শোনো, তোমার দেওয়া যদি সাইন থিটার একটা মান দেওয়া যদি দেওয়া থাকে, তুমি কি করবে জানো? একটা ত্রিকোণ, একটা তুমি সমকোণ ত্রিভুজ আঁকাবে সর্বপ্রথমই। ত্রিকোণমিতিতে যদি বলে প্রশ্ন, তাহলে তুমি সমকোণ একটা ত্রিভুজ আঁকাইলা, যে কোনো একটা, যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা সূক্ষ্মকোণ ধরলা, ধরো থিটা দেওয়া আছে, সূক্ষ্মকোণ থিটা দেওয়া আছে, থিটা ধরা আছে, তাহলে তুমি যে কোনো একটা ধরো, এটা থিটা ধরলা। আর এই দেখো, এটা সমকোণের বিপরীত অবশ্যই অতিভুজ, অতিভুজ, অতিভুজ। আর এই যে কোণ, এই কোণ, এই কোণের বিপরীত হচ্ছে লম্ব, আর এই যে এটা হচ্ছে ভূমি, ভূমি। তাহলে গেল যে এইখানে কোণের সাপেক্ষে, আবারও দেখাই, এই কোণের সাপেক্ষে, আমার কথা বুঝে, এই কোণের সাপেক্ষে তোমাকে এখন বাকি এই তোমাকে বলবে এই কোণের সাপেক্ষে বাকি ত্রিকোণমিতিক অনুপাত গুলো বের করো। তাহলে সাইন থিটা সমান কি লিখছো? সাগরের লবণ আছে, তার লম্বর মান এক্স, আর অতিভুজের মান 1, আর ভূমির মান রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা তোমরা পেয়েছো। এখন তোমাকে বের করতে বলছে ধরো কস থিটা, মানে থিটার সাপেক্ষে অন্য ত্রিকোণমিতিক অনুপাত কস, থিটার সাপেক্ষে। তাহলে থিটা কোণ, থিটা ইজ এ কস। তাহলে আমরা কস এর সমান কি লিখতে পারি? কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ,
বুঝতে পারছো? কবরে ভূত আছে, অর্থাৎ cos থিটার সাপেক্ষে ভূমি বাই অতিভুজ। এটা তোমরা জানো, আমি তোমাদেরকে দেখাইছি। তাহলে ভূমির মান কত? √1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই অতিভুজের মান কত? 1। আর 1 দ্বারা কোনো কিছুকে ভাগ দিলে ওইটাই হয়, √1 মাইনাস এক্স স্কয়ার। তাই বুঝতে পারছো যে cos থিটার সমান √1 মাইনাস এক্স স্কয়ার হবে। এভাবে তুমি sec থিটা বের করবা। sec থিটা সমান এটা উল্টে যাবে জাস্ট, আর নিচে কিছু নাই, মানে 1 আছে, যে 1 উপরে যাবে, √1 বাই এক্স স্কয়ার হবে নিচে। এই তো, তাহলে sec cos tan বাকি যেগুলো আছে, শোনো, এটার সাপেক্ষে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, হ্যাঁ, আমি sec sin আর cos দেখাই দিছি, তুমি sec tan cot cosec বাকি যে চারটা আছে, দুইটা আমি দেখাই দিছি অলরেডি। একটা দেওয়া আছে, 100 সময় একটা দেওয়া থাকবে। আর এটার সাপেক্ষে যখন বের করতে বলবে, তখন তুমি সর্বপ্রথমে এই একটা চিত্র দাগাবা, সমকোণী ত্রিভুজ দাগাবা। সমকোণী ত্রিভুজ দাগানোর পরে তুমি কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এটা ডিফাইন করবা। দেন তুমি যেটার মান দেওয়া নাই, এখানে যেমন অতিভুজ আর লম্বর মান দেওয়া ছিল কিন্তু ভূমির মান দেওয়া ছিল না, আমি এই যে এখান থেকে বের করে নিব। বের করে নেওয়ার পরে জাস্ট আমি যে বাকি ত্রিকোণমিতিক অনুপাত আছে জাস্ট বের করে দিব, তাহলেই ইনশাল্লাহ ক্লোজ। সো এই সূত্রগুলো মুখস্থ রাখবা। So, এই ছিল তোমাদের আজকের বেসিক ক্লাস 9.1 এর যেগুলো আমি দেখাইছি আজকের এই ক্লাসে। এর বাইরে কিচ্ছু নাই ভাই, এর বাইরে কিচ্ছু নাই। তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, আমি আবারও বলতেছি, যারা এই ভিডিওটা দেখতেছো, আমি কথা দিলাম এটুকু ইনশাল্লাহ, যে আমি যতটুকু বেসিক যেভাবে পড়াইছি, ইনশাল্লাহ তুমি এইভাবে আর অন্য কথা পাবে না ইনশাল্লাহ। তুমি যতটি ক্লাস, তুমি ক্লাস করে এসে দেখো অন্যান্য ক্লাস, কেননা আমি তোমাদেরকে এক্সট্রা পড়াইছি যেন তোমাদের বেসিকটা একদম স্ট্রং হয়। তো আমি আশা করি তোমরা এগুলো করতে পারবা, ভালোভাবে বুঝছো। যদি না বুঝার একবার দেখার চেষ্টা করো, যেটা আর যেটা বুঝবে না অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবা, আমি ইনশাল্লাহ ওইটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর সে আমার সঙ্গে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকো। আর যে নেক্সট ক্লাস আসবে তোমাদের, ওই উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি, 4টা সেকশনে ভাগ করেছি। 4টা সেকশনে আজকে এক সেকশন গেল, দ্বিতীয় দিনে দ্বিতীয় সেকশন পূরণ করবো ইনশাল্লাহ। সো ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।